আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা হইতেছে যে আমাদের বাংলাদেশের তৃতীয় টার্মিনাল নিয়ে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই কম বেশ জানেন যে বাংলাদেশের তৃতীয় টার্মিনাল সম্পূর্ণ হওয়ার পরে আমাদের একটা আশা ছিল যে জাপানিজ কোম্পানির ওই যে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজটা দিব। এখন শুনতেছি বিমান বাংলাদেশে 2 বছর লাগে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ দিয়ে দিছে অলরেডি। এখন দেখেন আমাদের কথা তো কোনো মূল্য দিল না। তা এবার আমি বলি যে আমরা কেন জাপানিজ কোম্পানিরে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ দেওয়ার কথা বলছিলাম। দেখেন জাপানের মধ্যে মানে গত 30 বছরে একটা লাগি চুরি হওয়ার কোনো রেকর্ড নাই, তাদের কোনো ব্যাড কোনো একটা রেকর্ড নাই, তাদের পরিচালনা একবারে নিখুঁত ভাবে করা হয়। মানে যে জাপানিজ কোম্পানির কথা বলতেছি আর কি। তো আমরা বিমান বাংলাদেশের তো অতীত বড় ভয়ঙ্কর ভাই, আমরা সবাই কম বেশ জানি। তার আগে আপনারা এটা জেনে রাখেন যে গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে কি বোঝায়। সেটা হলো একটা বিমান যখন রানওয়েতে বা আকাশে না থেকে ভূমিতে থাকে, ভূমিতে থাকার পরে তাকে কেন্দ্র করে যে সকল কাজ করা হয় তাকে বলে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ। মানে এই যে লাগেজ হ্যান্ডওভার হইতে যাত্রীদেরকে যাত্রী সেবার যত মান আছে সবগুলো গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ, মানে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর তারাই করে থাকে। এখন আমি বলি আগে যে দ্বিতীয় টার্মিনাল যেটা, সেটাতে যত বেল্টের এরিয়া কম ছিল বিমান বাংলাদেশের, তারা বলতেছে মানে তার জন্য যাত্রীদেরকে লাগেজ পৌঁছাইতে দেরি হইতো। এখন যে তৃতীয় টার্মিনাল যে থার্ড টার্মিনাল যেটা হয়েছে ওইটাতে 16টা বেল্ট এরিয়া করা হয়েছে আর কি। তো এখন বলতেছে এটাই তাদের সবচেয়ে বড় একটা ভূমিকা রাখবো, মানে আর আগের মতন মিস্টেক হইতো না আর কি, তারা বলতেছে আর কি। তো আমরা তো সবাই জানি যে বিমান বাংলাদেশের অতীত যে কত ভয়ঙ্কর ভাই, কারণ লাগেজ কাটা হইতে চুরি হইতে তারা এটাই বন্ধ করতে পারতেছে না। আর তাদের তো ব্যবহার তো বা মাশাআল্লাহ, মানে কি তা কইতে আমার। কারণ আমরা বলছি না যে জাপানিজ কোম্পানিতে কেন দিতে বলছিলাম যে তাদের 30 বছরের কোনো রেকর্ডে নাই যে ভাই একটা লাগেজ চুরি হওয়ার। এর বুঝেন আমরা কেন, কারণ বাংলাদেশিদের ভাই তারা জীবনে ভালো হইব না। ভালো হতো কি এত কিছু হয়েছে, এত জনের বহিষ্কার করছে, এত জনের শাস্তি দিছে, তারপরে দেখছেন চুরি বন্ধ হয়েছে, কিছু বন্ধ হয় নাই। মানে জাত যায় না ধুইলে খাচ্ছ যায় না মরলে, কিরকম একটা গ্রামের কথা আছে আমাদের, এরকম অবস্থা হয়ে গেছে। তো দেখি বিমান বাংলাদেশে যেহেতু 2 বছর দিছে, তাদেরকে আরো 2 বছর একটা চান্স দেওয়া হইলো। এখন কি করেন, আমাদের তো কথা তারা কোনো মূল্য দিতেছে না। প্রবাসীরা মানে আমরা চাইতেছি আমাদের সেবা এভাবে দেওয়া হোক, তারা এভাবে করবো না। বিমান বাংলাদেশে দিছি, দেখি যেহেতু আমাদের দেশীয় সংস্থা, তো দেখি তারা কি করতে পারে এই 2 বছরে, দেখি তাদের পরিবর্তন আসে কিনা, তারপরে আমাদের অ্যাকশন পরে হইব আর কি। আর হ্যাঁ, যাদের কোনো কথা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। না আসলে ঠিক আছে বিমান বাংলাদেশে দিয়েছে ভালো হয়েছে, জাপানিজ কোম্পানিরা দেখি পরে দিলেও হয়তো হইতে পারে। তো এখন দেখি সময়ের অপেক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।